সম্প্রতি ইমরুল কায়েসের দাওয়াতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সেখানকার একটি ঘটনার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকে বলছেন গলতে শুরু করেছে সাকিবের মন, আবারও জোড়া লাগতে পারে তামিমের সাথে বন্ধন। আসলে কি ঘটেছিল সেই রাতে? একসাথে থাকলেও কথা বলেছিলেন কি তারা দুজন? তাদের বন্ধুত্ব ঠিক হওয়ার সম্ভাবনাই বা কতটুকু? বিস্তারিত জানাবো ভিডিওটিতে। আরও জানাবো, ক্যাপ্টেন হয়ে মুখ খুললেন তাসকিন, ব্যাখ্যা করলেন টেস্ট খেলতে না চাওয়ার কারণ। শেষ মুহূর্তে চমকে দিল বরিশাল, দলে ভেড়াল বিশ্বসেরা এক আফ্রিকান স্পিনারকে। এবং বিপিএল ছেড়ে জাতীয় দলে জায়গা হারালো শ্রীলঙ্কান অধিনায়ক। শুরু করা যাক এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা সাকিব তামিম এখন আর বন্ধু নেই। ফাটল ধরেছে দুজনের সম্পর্কে। একসময় বন্ধুত্বের উপমা হয়ে থাকা দুজনের মাঝে ক্রমশ বেড়ে চলেছে দূরত্ব, কথা বলাও প্রায় বন্ধ। ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে দলের মাঝে। তাদের দুজনের মধ্যে এতটাই দূরত্ব যে একজন আরেকজনের সঙ্গে হাতও মেলাচ্ছেন না। তেমনটি ঘটল ইমরুল মিরাজদের এক অনুষ্ঠানে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে অভিমানে হাত মেলাননি তামিম, তবে লুকিয়ে ঠিকই তামিমকে দেখছিলেন সাকিব। MKS এর উদ্বোধনী অনুষ্ঠানে লুকিয়ে বন্ধু তামিমের দিকে তাকিয়েছিলেন সাকিব। এই অনুষ্ঠানের আয়োজক মিরাজ ও ইমরুল কায়েস। অনুষ্ঠানে আরও দেখা যায় তামিম সাকিবের আশেপাশের সবার সঙ্গে হাত মেলালেন, কিন্তু সাকিবের সঙ্গে নয়। সাকিব আয়নাতে তামিমকে ফলো করছিলেন। তার পাশের জনের সঙ্গে হাত মেলানোর পর তামিম আর হাত বাড়াননি, ফলে সাকিবও হাত বাড়াতে আগ্রহ দেখাননি। তবে কিছুটা মলিন মুখে দেখা গেছে সাকিবকে। সাকিব তামিমের দূরত্বের গুঞ্জন ছিল অনেক আগে থেকেই, তবে বিশ্বকাপে তামিমের থাকা না থাকা নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের ফাটলের বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে বিসিবি বস নাজমুল হাসান পাপনও অবশ্য বিষয়টি জানিয়েছিলেন গণমাধ্যমে। তখন অনেকেই সাকিবকেই অহংকারী বললেও ভাইরাল এবারের ভিডিও দেখে সাকিবকে অসহায় বলছেন অনেকে। তাদের মতে সাকিবের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। মনে হচ্ছে তিনি অনেক বড় কিছু হারিয়ে ফেলেছেন। বিপরীতে তামিম তেমন তোয়াক্কা করছেন না বিষয়টি। ভিডিওটির কমেন্টে নানান জনে নানান মন্তব্য করছেন। ভেদাভেদ ভুলে দুজনের ভক্তরাই চাচ্ছেন কেউ একজন তৃতীয় ব্যক্তি হয়ে তাদের মিলিয়ে দিক। দেশের ক্রিকেট সমর্থকরা তাদের এভাবে দেখতে চায় না। সাকিব তামিম আবারও এক হোক, দেশকে একসাথে জিতাক, একসাথে আনন্দে ভাসাক, এটাই সকলের চাওয়া। দর্শক, আপনিও কি তাদের এক হতে দেখতে চান না? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন মতামত। আসা যাক অন্যান্য খবরে। চলমান বিপিএল শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টি20 খেললেও টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন পেসার তাসকিন আহমেদ। কাঁধের পুরাতন চোটের কথা চিন্তা করে নিজেকে সরিয়ে নিতে চান তিনি। এবার টেস্ট খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করলেন এই টাইগার স্পিড স্টার। বুধবার দুর্দান্ত ঢাকার হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক করেন তাসকিন আহমেদ। সিলেটের কাছে হেরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। এ সময় টেস্ট খেলতে না চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তাসকিন বলেন, আসলে আমার কাঁধে 45% টিয়ার ছিল শেষ যখন MRI করেছিলাম বিশ্বকাপের সময়। তিনি বলেন, এমনকি এখনও আমার রিহ্যাব ম্যানেজ করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে 8 মাস থেকে 1 বছর বাহিরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে তা হবে, এটাও একটা বড় বিষয়। কিছুদিন আগেও জানা গিয়েছিল টেস্ট ক্রিকেট আর খেলতে চান না তাসকিন আহমেদ। পরে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছিলেন বিষয়টি। জানিয়েছিলেন হেড কোচ চন্দ্রিকা হাতুরি সিংহে দেশে আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায় তাহলে হয়তো যতদিন আমার কার্ডটা ভালো রাখা যায়, এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়। এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে, এখানে লুকানোর কিছু নেই। তাসকিনের কথায় অনেকটাই পরিষ্কার হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টি20 ও ওয়ানডেতে খেললেও 2 টেস্টের সিরিজে যে তাকে দেখা যাবে না। বিসিবির কিছু আনুষ্ঠানিকতা অবশ্য বাকি আছে। তারা জানিয়েছে বিপিএলের পরই টিম ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে। তবে যতদূর ধারণা করা হচ্ছে তাতে বিসিবি বিষয়টি মেনেই নেবেন। তাছাড়া তো কোনো উপায় নেই, ইনজুরির সাথে বাড়াবাড়ির সুযোগ নেই। এদিকে PSL এর কারণে বিপিএল ছেড়ে যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা, আর তাই নতুন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই প্রোটিয়া স্পিনারকে পাওয়া যাবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান। কেশব মহারাজ ছাড়াও আরও 2 ক্যারিবিয়ান ক্রিকেটার যোগ দেবেন বরিশালে। পেস বোলিং অলরাউন্ডার ওবায়দ ম্যাকয় এবং ব্যাটিং অলরাউন্ডার কাইল মায়ার্স যোগ দেবেন দলটিতে। চলমান বিপিএলে 7 ম্যাচ খেলে ফেলেছে বরিশাল, যেখানে 3 জয়ের বিপরীতে 4 ম্যাচ হেরেছে তামিম ইকবালের দল। 6 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে আছে তারা। বিপিএলের মাঝপথে সবচেয়ে বড় পালাবদলটা ঘটছে রংপুর রাইডার্স শিবিরে। এরই মধ্যে দল ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং। আজই বিপিএল ছাড়বেন পাকিস্তানের 2 তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। জাতীয় দলের ব্যস্ততা থাকায় আফগানিস্তানের 2 তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমর জাইকেও পাবে না রংপুর। বিশাল এই শূন্যতা পূরণে রংপুরে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার 3 ক্রিকেটার ভ্যান্ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস ও ইমরান তাহির। দ্রুতই দলের সাথে যোগ দিবেন তারা। রংপুরে আরও যোগ দিবেন ইংলিশ তারকা ডেভিড মালান, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসানাঙ্গা। এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আভিষ্কা ফার্নান্দোকে হাতছাড়া করলেও তাদের দলে যোগ দিবেন রোমারিও শেফার্ড। শেষ দিকে ফিল সল্টকেও দেখা যেতে পারে চট্টগ্রামের জার্সিতে। দুর্দান্ত ঢাকাও তাদের 2 ক্রিকেটারকে ছাড়তে বাধ্য হচ্ছেন। জাতীয় দলের খেলা থাকায় বিপিএল ছাড়ছেন আফগানিস্তানের গুলবাদিন নাইম ও পিএসএল এর জন্য খেলতে পারবেন না সায়েম আয়ুব। খুলনা টাইগার্স দলেও ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। দাসুন সানাকার পাশাপাশি বিপিএল ছাড়বেন পাকিস্তানের ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মোহাম্মদ নওয়াজ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে খুলনা টাইগার্সে ফিরবেন সেই হোপ ওশান থমাস, ফিরতে পারেন দাসুন সানাকাও। কারণ তিনি আফগান সিরিজে ডাকি পাননি। ওয়ানডে ফরম্যাটে সেভাবে ফর্মে নেই দাসুন সানাকা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাবেক অধিনায়ককে বাদ রেখে শ্রীলঙ্কা 16 সদস্যের দল ঘোষণা করেছে। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দল থেকে সানাকার মতো আরও 2 জন বাদ পড়েছেন। তারা হলেন অ্যাটাকিং মিডল অর্ডার ব্যাটার নোয়ানিদু ফার্নান্দো ও লেগ স্পিনার জেফরে ভ্যান্ডারসে। দলে এসেছেন অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও ওপেনিং ব্যাটার শেভন ড্যানিয়েল। সানাকার বাদ পড়া মোটেও অপ্রত্যাশিত নয়। ওয়ানডেতে শেষ 21 ইনিংসে তার গড় ছিল মাত্র 12.25, হাফ সেঞ্চুরি ছিল 1টি। জিম্বাবুয়ে সিরিজের আগে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও ওই সিরিজে দলে ছিলেন তিনি। প্রথম 2 ম্যাচে 8 ও 7 রানের পর বাদ পড়েন তৃতীয় ওয়ানডেতে। আসন্ন সিরিজে তার বদলে বিবেচিত হচ্ছেন করুণারত্নে। তবে সানাকার মতো সেই পাওয়ার হিটিং দক্ষতা তার নেই। ওয়ানডে ও টি20 স্ট্রাইক রেট যথাক্রমে 78.43 ও 106.20। শুধুমাত্র 2 ফরম্যাটে বোলিংটা কার্যকরী। সুপ্রিয় দর্শক, এই যে চারিদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত সময়ে বিসিবি বিপিএল আয়োজন করে, এটা কি মোটেও ঠিক? এভাবে দলগুলোকে কি পরিমাণ ঝামেলা পোহাতে হয় বলুন তো? সেটা না পেরেই হয়তো 2-3 বছর পর দল ছেড়ে দেয়। তাই ফাঁকা সময়ে বিপিএল আয়োজন করা অতীব জরুরি। আপনি কি বলেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।